বাঘাযতীন থেকে ট্রেনে চেপে আমি চলে গেলাম শিয়ালদা। শিয়ালদা থেকে আরেকটা ট্রেন ধরে চলে এলাম রানাঘাট। রানাঘাটে নেমে একটা টোটোতে চাপলাম। টোটোতে ভাড়া পার হেড 35 টাকা। চলে এলাম চাপড়া। এটা একটা টোটো স্ট্যান্ড। ফেরার সময় ফিরতে কোনো অসুবিধা হবে না, প্রচুর টোটো দাঁড়িয়ে থাকে। এখানে দূরত্ব স্টেশন থেকে প্রায় 20 মিনিট। দুপাশে অজস্র ফুলের দোকান এবং যে যেরকম চাইবে পছন্দ মতো টিয়ারা বানিয়ে নিতে পারবে। এটা কাস্টমাইজ। আমরা যে টিয়ারা দুটো কিনলাম সেটার দাম হচ্ছে 40 টাকা করে। কিন্তু মনটা একটু খারাপ হয়ে গেল, তেমনভাবে তো ফুল দেখতে পাচ্ছি না। চতুর্দিকে শুধু রজনীগন্ধা আর কিছু সর্ষে ফুল, কিছু বোগনভেলিয়া, ছোট ছোট কিছু সাদা ফুল, নামটা ভুলে গেছি, আর কিছু পাতাবাহার যেগুলো বোকে তৈরি করতে কিংবা অনুষ্ঠান বাড়ি সাজাতে কাজে লাগে, এই ধরনের গাছ। অন্যান্য ফুল দেখতে পেলাম না। একজন চাষি ভাইয়ের সাথে দেখা হলো, তাকে জিজ্ঞাসা করাতে সে বলল ডিসেম্বরের 25 তারিখের আগে আসতে হয়। ডিসেম্বরের 25 তারিখে সমস্ত ফুল তুলে নেওয়া হয়েছে, নতুন করে আবার ফুলের গাছ লাগানো হচ্ছে, চাষ করা হচ্ছে। যাই হোক, সর্ষে ক্ষেতের ভেতরে ঢুকে আমরা বেশ কিছু ছবি ভিডিওস তুললাম। অনেকেই তুলছে, জানি খুব অন্যায় করছি, তবু খুব সাবধানে যদি গাছে পা না পড়ে এইভাবে সাবধানে কিছু ভিডিও আর ছবি তুললাম আমরা। ফেরার পথে স্টেশনের কাছে একজন ভদ্রলোক বললেন যে মেইন যেটা ফুলের বাগিচা, সেই জায়গায় ঢুকতে দেওয়া হচ্ছে না। চাষি ভাইদের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, সবাই নষ্ট করছে, ফুল ছিঁড়ছে, ডাল ছিঁড়ছে, তার জন্য ওই জোনটায় কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। অটোটা ওই অবধি যাচ্ছেই না। তাই ভাবি, নাহলে টিয়ারাগুলো এলো কোথা থেকে, এই ফুলগুলো এলো কোথা থেকে। যাই হোক, চাষি ভাইরা নিজেদের জন্য যেটা করবেন অবশ্যই ভালো করেছে, তবে অসম্ভব সুন্দর একটা দৃশ্য। একদিন গিয়ে সবাই পিকনিক করতেই পারো। আমরা ছোটোখাটো 3 জনে মিলে পিকনিক করে এসেছিলাম। একটা ফেরার পথে সুন্দর একটা ভালো লাগা নিয়ে ফিরে এসেছি। তোমরা যারা যাবে অবশ্যই 25শে ডিসেম্বরের আগে যাবে, আর কেউ গাছের ফুল ছিঁড়ো না, দরকার হলে ফুল কিনে নিয়ে চলে এসো।